আসসালামু আলাইকুম। আজকে আমি এই যে টমেটোর চাটনি বানাবো। এর জন্য আমি কিছু টমেটো ধুয়ে তারপরে কেটে নিয়েছি, এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আর এদিকে একটা কড়াই বসে দিয়েছি আমি। এখানে আমি রান্নার তেল দিয়ে দেবো, শুকনো মরিচ, দুটো এলাচ নিয়েছি আমি, হাত দিয়ে একটু চেপে দিয়ে ফেটে নিয়েছি। এদিকে আমি এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এইগুলো আমি দিয়ে দেবো। এদিকে যে রসুন কুচিগুলো আমি দিয়ে দেবো, এক টুকরো তেজপাতা দিয়ে পেঁয়াজটা আমি পেঁয়াজ রসুনটা আমি ভেজে নেব। এদিকে নিয়েছি আমি 1 কাপ চিনি। আজকের এই চাটনিটা আমি ঝাল মিষ্টি দিয়ে বানাবো, খেতে একদম আচারের মতন হবে, অসাধারণ হবে এই চাটনিটা। এদিকে আমি পেঁয়াজটাও ভেজে নেব, পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা যখন আমার লালচে ভাব ধরবে, এরপর যে আমি কয়েকটা আস্ত জিরে নিয়েছি, এটা দিয়ে দেবার ভিতর। এখানে চাইলে আপনারা পাঁচফোড়নও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ রসুনটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এখন কেটে রাখা টমেটো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, লবণটা পরিমাণ মতো দিয়ে দেবো, 1/2 চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, টমেটো কিছুক্ষণ আমি ভেজে নেওয়ার পরে এখানে কিছুটা আমি চামচ দেবো। টমেটো আমি ঢেকে এখন রান্না করে নেব 5-6 মিনিটের মতন। এখানে যে চিনিটা নিয়েছি আমি, এটা এখন ব্যবহার করব না, এটা আমি টমেটোর চাটনি লাস্ট পর্যায়ে ব্যবহার করব। কিছুক্ষণ পর পর আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নেব, যাতে করে টমেটো গলে যায়। অল্প করে একটু চেপে চেড়ে নেব। চাটনিতে আমি এখন নিজে চিনি দিয়ে দেবো। চাটনিটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে প্রায়। এখানে আমি 1 কাপের একটুখানি কম চিনি দিয়েছি। এভাবে যদি চাটনিটা বানানো যায়, রুটি পরোটার সাথে, ভাতের সাথে খেতেও অনেক মজা হয়। চাটনিটা কিন্তু আমার একদমই রেডি। চুলাটা আমি অফ করে দিয়েছি। এটা কিন্তু খেতে অসাধারণ, একদম আচারের মতন। চাইলে এটা খালি মুখে বসে খাইতে পারবেন, অনেক মজার। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।